বন্ধুরা, দারিদ্রতা এমন একটি চ্যালেঞ্জ যেটা না শুধুমাত্র আর্থিক অভাব, এর সঙ্গে সঙ্গে এটা মানসিক ও ভাবনাত্মক সংঘর্ষেরও প্রতীক। যখন কোনো ব্যক্তি জীবনের এই কঠিন পরিস্থিতির মধ্যে অতিবাহিত করে, তখন প্রশ্ন ওঠে যে দারিদ্রতা কবে শেষ হবে। এটা কি শুধুমাত্র অর্থের অভাবের সঙ্গে সংযুক্ত, নাকি এর পেছনে অন্য কোনো গভীর কারণ লুকিয়ে আছে? মানুষের কর্ম, চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি এই প্রশ্নের উত্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুদ্ধের দর্শন বলে যে দারিদ্রতা না শুধুমাত্র বাইরের দুনিয়ায়, এর সঙ্গে সঙ্গে আন্তরিক সংঘর্ষ এবং অজ্ঞানতার সঙ্গেও জড়িয়ে রয়েছে। যখন মানুষ নিজের কর্ম, চিন্তাভাবনা এবং চেষ্টাকে সঠিক দিশাতে লাগায়, তখন সে দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারে। এই প্রশ্নের উত্তরে আমরা এটা জানার চেষ্টা করব যে কোনো ব্যক্তির দারিদ্রতা কখন এবং কিভাবে দূর হতে পারে। নমস্কার বন্ধুরা, আমাদের এই ইনসাইড ইয়োরসেলফ চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আজকের এই কাহিনীটি হলো খুবই বিশেষ। যদি আপনি এই কাহিনীটিকে শেষ পর্যন্ত শোনেন, তাহলে না শুধুমাত্র আপনার গভীর বিচারের অনুভব হবে, এর সঙ্গে সঙ্গে এই কাহিনীটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসারও একটা মাধ্যম হয়ে উঠতে পারে। তো আসুন শুরু করা যাক। অনেক সময় আগে একটি ছোট্ট গ্রামে রাজা নামের এক যুবক বসবাস করত। রাজার জীবন খুবই কঠিন পরিস্থিতির মধ্যে ভরে ছিল। দিন রাত পরিশ্রম করার পরও তার অবস্থা কখনোই পরিবর্তন হতো না। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেতের মধ্যেই কাজ করত, কিন্তু তার মজুরি এত কম ছিল যে কোনোভাবে তার দিন চলে যেত। প্রতিদিন রাজা ভাবত যে আসলে তার এই দারিদ্রতা কখন শেষ হবে। রাজার গ্রামের লোকেরাও তার এই পরিস্থিতির ব্যাপারে জানত। গ্রামের লোকেরা তার এই পরিশ্রম করা দেখে খুবই প্রশংসা করত, কিন্তু কেউই তাকে সাহায্য করার জন্য সক্ষম ছিল না। গ্রামের সমস্ত লোকেরা বেশিরভাগ সময় বলতো যে রাজা এত বেশি পরিশ্রম করে, কিন্তু তবুও তার অবস্থার কোনো উন্নতি হচ্ছে না কেন। রাজা এই সমস্ত কথাবার্তা শুনে শুধুমাত্র চুপচাপ একটু হেসে দিত, কিন্তু ভেতরে ভেতরে তার চিন্তা ও হতাশা বেড়েই চলেছিল। একদিন ওই গ্রামে এক সন্ন্যাসীর আগমন হয়। সমস্ত গ্রামে এই খবর ছড়িয়ে পড়ে যে এই সন্ন্যাসী নিজের জ্ঞানের মাধ্যমে লোকেদের সমস্যার সমাধান করে দেন। বলা হয় যে ওই সন্ন্যাসীর কাছে জীবনের সমস্ত প্রশ্নের উত্তর আছে। রাজাও এই কথাটি শুনে খুবই উৎসাহিত হয়ে ওঠে যে হয়তো ওই সন্ন্যাসীর কাছে তার এই দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে। তাই সে পরের দিনই ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করার জন্য চলে যায়। ওই সন্ন্যাসীর আশ্রম গ্রামের বাইরে একটি পাহাড়ের মধ্যে ছিল। সেখানে পৌঁছেই রাজা দেখে যে ওই সন্ন্যাসী ধ্যানের মধ্যে মগ্ন হয়ে আছেন। রাজা তাকে প্রণাম করে এবং নিজের জীবনের সমস্ত সমস্যার কথা তাকে খুলে বলে। সে বলে, হে গুরুদেব, আমি দিন রাত পরিশ্রম করি, তবু আমার জীবনে কোনো উন্নতি হচ্ছে না। আমার এই দারিদ্রতা কখন দূর হবে? ওই সন্ন্যাসী নিজের চোখ খোলেন এবং একটু হেসে বলেন, হে পুত্র, তোমার দারিদ্রতা শুধুমাত্র অর্থের অভাব নয়, এটা তোমার মানসিকতারও অভাব। যদি তুমি বাস্তবে নিজের দারিদ্রতা দূর করতে চাও, তাহলে তোমাকে 3টি পরীক্ষার মুখোমুখি হতে হবে। তখন রাজা একটু উৎসুক হয়ে জিজ্ঞাসা করে, হে গুরুদেব, এই 3টি পরীক্ষা কি কি? ওই সন্ন্যাসী একটু গম্ভীর হয়ে বলেন যে প্রথম পরীক্ষা হলো তোমাকে গ্রামের সবথেকে গরিব ব্যক্তির সাহায্য করতে হবে। দ্বিতীয় পরীক্ষা হলো তোমাকে সত্যিকারের উদারতার একটি উদাহরণ খুঁজতে হবে। আর তৃতীয় এবং সবথেকে কঠিন পরীক্ষা হলো তোমাকে নিজেকে এমন একটি পরিস্থিতির মধ্যে রাখতে হবে যেখানে তোমার কাছে কোনো অর্থ থাকবে না। এরপর সেখান থেকে সমস্ত কিছু অর্জন করতে হবে। রাজা এটা শুনে খুবই আশ্চর্য হয়ে ওঠে। তার এই সমস্ত পরীক্ষা খুবই অসম্ভব বলে মনে হচ্ছিল। তবুও সে ওই সন্ন্যাসীকে বলে, হে গুরুদেব, আমি আপনার বলা এই সমস্ত পরীক্ষাকে স্বীকার করছি। এরপর ওই সন্ন্যাসী বলেন, তার আগে চলো, আমি তোমাকে একটি কাহিনী শোনাচ্ছি। সন্ন্যাসী রাজাকে একটু নিজের কাছে ডাকেন এবং একটি প্রাচীন কথা বলতে শুরু করেন যে অনেক সময় আগে একটি সমৃদ্ধ নগরে নন্দলাল নামের একজন ব্যক্তি থাকতেন। তার কাছে অসীম ধন সম্পত্তি ছিল, মহলের মতো তার ঘর ছিল এবং তার কাছে অগুন্তি চাকর বাকর ছিল। কিন্তু ওই নন্দলালের একটি অভ্যাস ছিল, সে নিজের ধন সম্পদের খুবই অহংকার করত। সে লোকেদের সঙ্গে কখনোই সোজাসুজি কথা বলতো না, আর না তো সে কখনো কাউকে সাহায্য করত। সে এটা মানত যে যারা গরিব তারা নিজেদের কর্মের জন্য গরিব, আর তাদের সাহায্য করা হলো ব্যর্থ। এরপর একদিন ওই নগরে এক সাধু আসেন।
এবং ওই নন্দলালের কাছে খাবার চান। তখন নন্দলাল তাকে অপমানিত করে বলে যে তোমার মতো ভিখারি এই নগরে চলাফেরা করার রাস্তাকে নোংরা করে দিচ্ছে। যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমিও খাবার পাবে, কিন্তু আমি তোমাকে বিনামূল্যে কিছুই দেব না। ওই সাধু তার এই কথা শোনেন এবং বলেন যে ধন সম্পদের অহংকার মানুষকে অন্ধ করে দেয়। তুমি নিজের কর্মের ফল অবশ্যই ভোগ করবে। কয়েক বছর পর নন্দলালের সমস্ত ব্যবসা ডুবে যায়। তার সমস্ত সম্পত্তি ধীরে ধীরে কম হতে থাকে। তার সমস্ত চাকরেরা তাকে ছেড়ে চলে যায়। অবশেষে নন্দলাল নিজেও গরিব হয়ে পড়ে। সে এখন ওই নগরের রাস্তায় ভিক্ষা চাইতে শুরু করে, যেখানে এক সময় ওই সাধুকে সে অপমান করেছিল। এখন ওই সন্ন্যাসী রাজাকে বলেন যে এই কাহিনী থেকে এই শিক্ষা পাওয়া যায় যে দারিদ্রতার একটি কারণ হলো আমাদের কর্ম। যদি আমরা নিজেদের ধন এবং অর্থের খারাপ ব্যবহার করি তাহলে এর পরিণাম স্বরূপ দারিদ্রতা আসতে পারে। দারিদ্রতা শুধুমাত্র আর্থিক স্থিতি নয়, এটা আমাদের চিন্তা ভাবনা করার পদ্ধতি এবং অন্যের সঙ্গে করা ব্যবহার আমাদের কর্মের সঙ্গেও সংযুক্ত হয়ে থাকে। রাজা খুবই ধ্যান দিয়ে এই কাহিনীটি শোনে এবং একটু চিন্তায় পড়ে যায়। সে ভাবে তাহলে কি আমার দারিদ্রতার কারণ আমার কর্ম এবং আমার চিন্তা ভাবনা হতে পারে? এরপর ওই সন্ন্যাসী তাকে বলে, এখন যাও এবং নিজের প্রথম পরীক্ষাটি পূরণ করো, কোনো গরিব ব্যক্তিকে সাহায্য করো, এরপর আমার কাছে এসো। রাজা এখন ওই গ্রামের সবথেকে গরিব ব্যক্তির খোঁজে বেরিয়ে পড়ে। কিছুদিন পর সে দেখে যে গ্রামের বাইরে একটি কুঁড়ে ঘরের মধ্যে একজন বিধবা মহিলা খুবই খারাপ অবস্থায় বসে আছে। তার কাছে খাবার জন্য কোনো কিছুই ছিল না, আর তাকে দেখে অসুস্থ বলে মনে হচ্ছিল। রাজা বুঝতে পারে না যে সে তার কিভাবে সাহায্য করবে, কারণ তার নিজের কাছেই তো কিছু ছিল না। তাই সে আবার নিজের ঘরে ফিরে যায় আর তার মায়ের কাছে উপদেশ নেয়। তখন তার মা তাকে বলে, হে পুত্র, সাহায্য করার জন্য শুধুমাত্র অর্থের দরকার হয় না। সত্যিকারের সাহায্য সেটাই হয় যেটা মন থেকে করা হয়। যদি তুমি তার জন্য এক টুকরো রুটিও নিয়ে যাও তাহলে সেটাই তার জন্য অনেক বড় সাহায্য হবে। রাজা তার মায়ের কথা মানে এবং পরের দিন ওই বৃদ্ধা মহিলার জন্য কিছু খাবার এবং ঔষধ কেনে। এরপর সে তার কাছে যায় এবং তাকে সাহায্য করে। এরপর ওই বৃদ্ধা মহিলা রাজাকে আশীর্বাদ দেয় এবং বলে, হে পুত্র, তুমি আজ আমার জীবন বাঁচিয়ে নিয়েছো, আমি তোমাকে সারা জীবন আশীর্বাদ দিয়ে যাব। রাজা প্রথমবার এটা অনুভব করে যে গরিবের সাহায্য শুধুমাত্র অর্থ দিয়ে নয়, এর বদলে নিজের মন এবং তার জন্য কিছু করার উদ্দেশ্যের মাধ্যমে হয়ে থাকে। সে নিজের প্রথম পরীক্ষা পূরণ করে নিজেকে খুবই সন্তুষ্ট বলে মনে করে। এখন রাজাকে দ্বিতীয় পরীক্ষা পূরণ করতে হবে। তাকে সত্যিকারের উদারতার একটি উদাহরণ খুঁজতে হবে। তাই সে ওই গ্রামের সবথেকে ধনী ব্যক্তি জমিদারের কাছে যায়, যে ওই জমিদার নিজের দরবারে গরিবদের ভোজন এবং বস্ত্র দান করছিল। কিন্তু রাজা দেখে যে ওই জমিদার এই দান শুধুমাত্র লোকেদের দেখানোর জন্য করছিল। সে সবার কাছে নিজের প্রশংসা পাওয়ার জন্য এই সমস্ত কিছু করছিল। রাজার এটাকে সত্যিকারের উদারতা বলে মনে হয় না। রাজা একটু নিরাশ হয়ে পড়ে, কিন্তু সে হার মানে না। কিছুদিন পর সে দেখে যে গ্রামের একজন বিধবা স্ত্রী, যাকে সবাই গরিব বলে ভাবত, সে চুপচাপ নিজের সমস্ত কিছু এক অনাথ বাচ্চার পড়াশোনার জন্য দিচ্ছিল। সে কাউকে না দেখেই চুপচাপ তাকে সাহায্য করে যাচ্ছিল, যাতে করে ওই বাচ্চা পড়াশুনো করে কিছু হয়ে উঠতে পারে। এটা দেখে রাজা বুঝতে পারে যে সত্যিকারের উদারতা হলো সেটাই যার মধ্যে কোনো স্বার্থ বা লোক দেখানো থাকে না। এটা হলো শুধুমাত্র দেওয়ার একটা ভাবনা, পাওয়ার কোনো কিছু আশা ছাড়াই। রাজা এখন দ্বিতীয় পরীক্ষার উত্তর পেয়ে যায়। এখন তৃতীয় এবং সবথেকে কঠিন পরীক্ষা তার সামনে ছিল। রাজার নিজেকে এমন পরিস্থিতির মধ্যে রাখতে হতো যেখানে তার কাছে কোনো সংসাধন থাকবে না, আর তবুও সেখান থেকে তাকে কিছু অর্জন করতে হবে। একদিন ওই গ্রামের মধ্যে একটি খুবই বিপদ নেমে আসে। গ্রামের সমস্ত ক্ষেত প্লাবিত হয়ে পড়ে আর সমস্ত কৃষক ভয় পেয়ে যায়। তাদের সমস্ত ফসল ডুবে যাওয়ার মতো অবস্থায় এসে পড়ে। তখন রাজা ভাবে যে এটা হলো তার পরীক্ষার সময়। সে ওই গ্রামের কৃষকদের কাছে যায় আর তাদের একটি পরিকল্পনার ব্যাপারে বলে। সে বলে যে যদি আমরা সবাই একসঙ্গে মিলে একটি বাঁধ নির্মাণ করি তাহলে আমরা নিজেদের ফসল বাঁচিয়ে নিতে পারবো। আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে। গ্রামবাসীরা প্রথমে তো একটু ইতস্তত বোধ করে, কিন্তু রাজার আত্মবিশ্বাস এবং নেতৃত্বকে দেখে তারা রাজি হয়ে যায়।
রাজা নিজেও দিনরাত পরিশ্রম করে আর গ্রামবাসীদের প্রেরিত করে। তারা সবাই একসঙ্গে মিলে একটি বাঁধ নির্মাণ করে আর এরপর তাদের ফসল বেঁচে যায়। রাজা অনুভব করে যখন কোনো মানুষ নিজের কাছে কোনো কিছু না থাকার সত্ত্বেও অন্যের জন্য কিছু করতে পারে, তখন তার আসল ক্ষমতা সামনে আসে। দারিদ্রতা শুধুমাত্র অর্থের অভাবে আসে না, এটা আত্মবিশ্বাস এবং নেতৃত্বের অভাবের জন্যও আসে। রাজা তৃতীয় পরীক্ষা সম্পূর্ণ করেও নিজেকে সন্তুষ্ট বলে অনুভব করে। রাজা 3টি পরীক্ষাতেই উত্তীর্ণ হয়ে পড়েছিল, তাই সে সম্পূর্ণ আত্মবিশ্বাসে পরিপূর্ণ ছিল। কিন্তু তার মনের মধ্যে এখনো একটি প্রশ্ন ছিল যে দারিদ্রতা বাস্তবে কিভাবে দূর হয়। সে আবার ওই সন্ন্যাসীর কাছে ফিরে যায় আর সে বলে, হে গুরুদেব, আমি আপনার 3টি পরীক্ষায় সম্পূর্ণ করে ফেলেছি। এর মাধ্যমে আমি শিখলাম যে দারিদ্রতা শুধুমাত্র অর্থের অভাব নয়, এর সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা, স্বার্থ এবং আত্মবিশ্বাসেরও অভাব। কিন্তু তবুও আমার জিজ্ঞাসা হলো যে আসলে দারিদ্রতা কিভাবে দূর হয়? আমাকে কি সারা জীবন এইভাবেই সংঘর্ষ করতে হবে? ওই সন্ন্যাসী রাজার কথা খুবই ধ্যান দিয়ে শোনেন এবং একটু হেসে বলেন, হে পুত্র, তুমি অনেক কিছু শিখেছো, কিন্তু এখনো তোমার আরো একটি গুরুত্বপূর্ণ শিক্ষার দরকার। আমি তোমাকে সর্বশেষ একটি কাহিনী শোনাচ্ছি। এই কাহিনীটি হলো একটি গরিব বৃদ্ধার, যে নিজের জীবনের সংঘর্ষ করতেই থাকে, কিন্তু সে নিজের দারিদ্রতা থেকে কিভাবে মুক্তি পেল এটা তোমাকে বুঝতে হবে। রাজা খুবই উৎসুক হয়ে ওই গুরুদেবের কথা শুনতে থাকে। ওই সন্ন্যাসী বলেন যে অনেক সময় আগে একটি গ্রামে সুধা নামের একজন বৃদ্ধা থাকতো। তার জীবন ছিল খুবই কঠিন। তার কাছে না তো কোনো ক্ষেত ছিল, না তো কোনো ঘর, আর না ছিল তার কোনো পরিবার। শুধু একটি কুঁড়ে ঘরের মধ্যে থাকতো, যেটা যে কোনো সময় ভেঙে পড়তে পারত। সে সারা দিন পরিশ্রম করত, লোকেদের ঘরে ঘরে কাজ করত, কিন্তু সে শুধুমাত্র এতটুকুই পেত যাতে তার দুবেলার খাবার জোগাড় হতো। ওই গ্রামের লোকেরা সুধাকে দেখত এবং বলতো যে এই বুড়ি তো সারা জীবন গরিবই থাকবে, এর কোনো কিছুই করাতে কোনো লাভ হবে না। কিন্তু ওই গরিব বৃদ্ধা কখনোই হার মানে না। সে প্রত্যেক দিন সকালে উঠে নিজের কাজে যায় আর নিজের কাজের মধ্যে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে লেগে থাকে। সে কখনোই কারোর থেকে কোনো কিছু চাইতো না, আর না তো সে কারোর সামনে নিজের দারিদ্রতার জন্য দুঃখ করত। একদিন ওই গ্রামের মধ্যে এক সাধু আসেন। ওই সাধু গ্রামের লোকেদের কাছে বলতে শুরু করেন যে যেই আমার কথা শুনবে আর আমার বলার রাস্তায় চলবে, তার দারিদ্রতা দূর হয়ে যাবে। গ্রামের বেশিরভাগ মানুষ সাধুর ওই কথাকে কোনো গুরুত্ব দেয় না, কিন্তু ওই বৃদ্ধা মহিলা ভাবে যে তাকে একটি সুযোগ অবশ্যই দেওয়া উচিত। তাই সে ওই সাধুর কাছে যায় আর বলে, হে মহারাজ, আমি সারা জীবন গরিব, দয়া করে আমাকে বলুন যে আমি নিজের এই দারিদ্রতা থেকে কিভাবে মুক্তি পেতে পারি। তখন ওই সাধু তার দিকে দেখেন এবং একটু হেসে বলেন যে তোমার দারিদ্রতার কারণ তোমার ভাগ্য নয়, এর কারণ হলো তোমার দৃষ্টিভঙ্গি। যদি তুমি নিজের চিন্তা ভাবনাকে বদলে ফেলো, তাহলে তোমার দারিদ্রতা দূর হয়ে যাবে। ওই বৃদ্ধা মহিলা সাধুর এই কথা বুঝতে পারে না, তাই সে বলে, হে মহারাজ, আমার কাছে কিছুই নেই, আমি প্রত্যেক দিন পরিশ্রম করি, তবুও আমার দারিদ্রতা কেন শেষ হয় না? আমার চিন্তা ভাবনার মাধ্যমে এটা কিভাবে পরিবর্তন হতে পারে? সাধু তাকে একটি উপায় বলেন। তিনি বলেন যে তোমার কাছে যেটুকু আছে সেটা অন্য কারোর সঙ্গে ভাগ করে নাও। অন্যকে সাহায্য করার ফলে তোমার জীবনে চমৎকার হবে। ওই বৃদ্ধা মহিলার এই কথাটি খুবই আজব বলে মনে হয়, কারণ তার কাছে তো আগের থেকে অনেক কম ছিল, কিন্তু তবুও সে ওই সাধুর কথা মানে আর পরের দিন নিজের খাবার গ্রামের একটি অনাথ বাচ্চার সঙ্গে ভাগ করে নেয়, যে খুবই ক্ষুধার্ত ছিল। কয়েকদিন পর ওই বাচ্চার এক বন্ধুর মা বাবা ওই গ্রামের মধ্যে আসে আর ওই বাচ্চাকে সাহায্য করতে থাকে। তারা ওই বৃদ্ধা মহিলাকে বলে, তুমি এই বাচ্চার খিদে মিটিয়েছ, এই জন্য আমি তোমাকে সাহায্য করতে চাই, তোমাকে নিজের একটু জমি দিতে চাই, যাতে করে তুমি নিজের জন্য কিছু ফসল উৎপাদন করতে পারো। ওই বৃদ্ধা মহিলা এই সাহায্যকে খুবই নম্রতার সঙ্গে স্বীকার করে। এরপর ধীরে ধীরে সে ওই জমিতে ফসল উৎপাদন করতে শুরু করে আর তার পরিস্থিতির উন্নতি হতে থাকে। গ্রামের লোকেরা তার এই পরিবর্তন থেকে খুবই অবাক হয়ে পড়ে। সে যা কিছুই উৎপাদন করতে থাকে তার কিছু অংশ সবসময় অন্যদের ভাগ করে দেয়, আর এইভাবেই তার জীবনে সমৃদ্ধি আসা শুরু করে দেয়। ওই বৃদ্ধা মহিলার দারিদ্রতা শুধুমাত্র অর্থের অভাবে ছিল না। যখন সে অন্যের সঙ্গে ভাগ করতে শুরু করে,
আর নিজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করে, তখনই তার দারিদ্রতা দূর হতে শুরু করে। এখন ওই সন্ন্যাসী এই কাহিনীটি সমাপ্ত করেন এবং রাজাকে জিজ্ঞাসা করেন যে তুমি এই কাহিনীটি থেকে কি শিক্ষা পেলে। তখন রাজা বলে, হে গুরুদেব, এই কাহিনী থেকে আমি এটা বুঝতে পারলাম যে দারিদ্রতা শুধুমাত্র অর্থের অভাব নয়। দারিদ্রতা দূর করার জন্য আমাদের কাছে জরুরি যা কিছুই থাকে সেটাকে অন্যের সঙ্গে যেন আমরা ভাগ করে নিই, আর নিজের চিন্তা ভাবনাকে যেন ইতিবাচক রাখি। যখন আমরা স্বার্থপর হয়ে থাকি আর শুধুমাত্র নিজের ব্যাপারেই ভাবতে থাকি, তখন দারিদ্রতা কখনোই দূর হয় না। কিন্তু যখন আমরা অন্যের জন্য কিছু করার বিচার করি, তখন আমাদের জীবন বদলাতে শুরু করে। ওই সন্ন্যাসী খুবই সন্তুষ্টির সঙ্গে নিজের মাথা নাড়েন এবং বলেন, তুমি ঠিকই বুঝেছ রাজা, দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার অর্থ শুধুমাত্র রোজগার করার জন্য হয় না, এর বদলে সঠিক দৃষ্টিকোণ এবং উদারতার মাধ্যমে হয়। যখন তুমি অন্যের জন্য কিছু করো, তখন তোমার আসল সমৃদ্ধি শুরু হয়। ওই সন্ন্যাসীর থেকে এই সমস্ত শিক্ষা প্রাপ্ত করার পর রাজা নিজের গ্রামে ফিরে আসে। এখন তার চিন্তাভাবনা সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। সে গ্রামের অন্যদের সাহায্য করতে শুরু করে। সে এখন যেটুকুই রোজগার করত তার কিছুটা অংশ দিয়ে সে গরিবদের সাহায্য করতে থাকে। সে গ্রামের লোকেদের সঙ্গে নিয়ে অনেক নতুন নতুন প্রকল্প শুরু করে। তার এই পরিশ্রম দেখে গ্রামের লোকেরা তাকে সম্মান করতে শুরু করে। ধীরে ধীরে রাজার জীবনে আর্থিক সমৃদ্ধিও আসতে শুরু করে। কিন্তু এখন সে তার এই সমৃদ্ধির ওপর অহংকার করত না। সে নিজের সফলতার ব্যবহার গ্রামবাসীদের ভালোর জন্য করে। রাজার দারিদ্রতা বাস্তবে তখনই দূর হয় যখন সে তার মানসিকতাকে বদলে ফেলে। এখন সে না শুধুমাত্র আর্থিক দিক দিয়ে মজবুত ছিল, এর সঙ্গে সঙ্গে এখন সে মানসিক এবং ভাবনাত্মক দিক দিয়েও ধনী হয়ে উঠেছিল। বন্ধুরা, এই কাহিনী থেকে এই শিক্ষা পাওয়া যায় যে দারিদ্রতার সত্যিকারের কারণ শুধুমাত্র অর্থের অভাব নয়, এর কারণ চিন্তা ভাবনারও অভাব। যখন আমরা নিজেদের চিন্তা ভাবনা বদলাই, অন্যদের সাহায্য করি আর যে কোনো কিছু অন্যদের সঙ্গে ভাগ করে দেওয়ার ভাবনা রাখি, তখনই বাস্তবে আমাদের দারিদ্রতা দূর হয়। তো বন্ধুরা, আশা করছি আপনি এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।